ইদানিং প্রত্যেকটা দিন বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির দিনে রায়ান কইল যে আজকে মা চলো আমার স্টুডিওতে যাই। কেন বাবা? রায়ান বলল মা স্টুডিওতে যাওয়া লাগবে, কারণ আমার ছবি জমা দেওয়া লাগবে স্কুলে। তাই আমরা চলে আসলাম স্টুডিও। রায়ান ছবি তুলতে খুব ভালোবাসে, হাসতে আছে আর চারিদিকে তাকাচ্ছিল, দেখছিল কেমন লাগে দেখতে। তো অবশেষে ছবি তোলা শেষ হয়ে গেল। তো এখন আমরা দাঁড়িয়েছিলাম ছবি তুলে শেষ করে বের করবে, তাই রায়ান খুব মনোযোগ সহকারে দেখছিল কিভাবে এডিটিং করে। রায়ান তো খুব এক্সাইটেড, ও কখন তাড়াতাড়ি স্কুলে ছবি নিয়ে জমা দিতে পারবে সেটাই ওর ভিতর চলছে। আর একটা কিছু স্যার ম্যাডাম যে কোনো কিছু একটা বলুক না কেন, সেটা সাথে সাথে হাজির করতে হলে ও তো খুবই খুশি। আর এই জন্য একটা মানুষ, যে কোনো মানুষই হোক না কেন, ওর কাছে কিছু বললে সেটা ও রাখার খুব চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। তো অবশেষে কম্পিউটার থেকে আমাদের রায়ানের ছবি বের হলো। তো এই কাটছিল আর প্যাকেটিং করে দিবে, রায়ান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তো ছবি দেওয়ার সাথে সাথে রায়ান ভাবলো যে কোথায় রাখবো। সাইকেল চালিয়ে যাবে সে, এখন বলে যে আম্মু আমি কোন জায়গায় রাখবো? পকেটে। তারপর পকেটে নিয়ে এরপর রায়ান পকেটে রেখে সাইকেলটা নিয়ে ও চলে গেল ওর স্কুলে, আর আমি চলে গেলাম বাসায়। যে রান্না বান্না করলাম, রায়ান এসে খেতে বসলো। আজ রায়ান তো মাছের এরকম লুক দেখে রায়ান তো হেব্বি খুশি। আজকে রায়ান বলল কি মা আমাকে একটা অন্যরকমের একটা রেসিপি দিয়ে আমাকে খাবার বানিয়ে দাও। তো ও শুয়েছিল, আমি আবার রেসিপি তৈরি করলাম নিজে নিজে। ঘরে অনেকগুলো নারকেল, তারপরে এই ছিল সেমাই ছিল, এইগুলো দিয়ে সুন্দর একটা সেমাইয়ের পাকোড়া বানিয়ে ফেললাম। তবে পাকোড়াটা কিন্তু খুব মচমচে।